আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, হাদির খুনিদের ভিডিও আজকাল নেট খুললেই দেখা যায় যে হাদির খুনিরা বক্তব্য দিচ্ছে। অনেকের মতে এটা মনে করেন এআই আসল নয়, কিন্তু আসলে কি তাই? আসল কথা হলো এগুলো প্রথম পর্যায়ে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এগুলো আসল ভিডিও, এআই নয়। আর পরবর্তীতে এখন যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এগুলো কিছু এআই আছে এবং কিছু আসল আছে। তার মানে কি দাঁড়ালো? যে হাদির খুনি সত্যি সত্যি বুক ফুলিয়ে এখনও বেঁচে আছে। হাদির এই খুনি আপনারা দেখবেন যে ওই হুডি পরে কথা বলছে, ওরা কিন্তু ভারতেই রয়েছে যা মনে হচ্ছে। কারণ লন্ডনে যদি থাকতো, লন্ডনে এত শীত না যে তারা হুডি পরে থাকবে। যাই হোক, শুধু একটা কথা বলে রাখি যে হাদির ফাঁদে পড়ে গেল এই কী যেন নাম, রংপুরের সাইদ। হাদির কারণে কিন্তু রংপুরের সাইদ মারা গেল। কারণ একটা সময় যখন এই লোকজন আর কি, বাংলাদেশের লোকজন তো এরা হলো মানে হুজুগে বাঙালি, একটা সময় আবু সাইদ বলতে 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 মুখে ফেনা তুলতো। এখন আবার হাদি মরছে, এখন হাদিদ বলতে বলতে মুখে ফেনা তুলছে আর আবু সাইদের কথা ভুলে গেছে। এই অবস্থা বাংলাদেশের। এই জন্য যে কোনো মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা এবং যেটা শরীয়ত সম্মত সেগুলো করাই মানে ভালো। এর বাইরে যখন যে মরে গেল ওই লাশ নিয়ে কী একটা অবস্থা, মানে আবু সাইদের নামে মনে হচ্ছে যে একেবারে ফেনা তুলে ফেলে দিল। আর এখন যখন হাদি মারা গেছে, এখন হাদির নামে ফেনা তুলছে আর আবু সাইদের কথা ভুলে গেছে। যে আবু সাইদ, সেই যে আবু সাইদের মাধ্যম তাদের প্রধান সিঁড়ি আসার, আজকে তারা আবু সাইদের নাম নেয় না, আজ শুধু হাদি হাদি। তাহলে বাংলাদেশে এমন কেন? মানে যখন যার তখন তার, যাকে দিয়ে যেটা স্বার্থ উদ্ধার হবে সেই নামটাই তখন তারা ব্যবহার করে। স্বার্থ উদ্ধার হয়ে গেলে এরা ভুলে যায়। এটা হলো মানে অনেক ভালো না লাগার মধ্যে একটা। কারণ এখন হাদির এই যেহেতু অনেকে লাভবান হতে পারে, এই জন্য হাদি হাদি বলতে বলতে ফেনা তুলে ফেলে দিছে। মনে হচ্ছে হাদিই যেন পৃথিবী, হাদিই যেন মানে এই লেভেলের চলে গেছে। কয়েকদিন পর আবার যদি কেউ মারা যায় আবার ওই একই অবস্থা। অথচ মূল খুনি বা যারা আসলেই দোষী তাদেরকে কিন্তু কেউ ধরতে পারে না। তাদেরকে দেখবেন যে হয়তো তারা ধরা পড়ে না, না তাদেরকে ধরা হয় না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে আমাদের দেশে আসলে হচ্ছেটা কি। একবার হাদির নামে ফেনা তুলতেছে, এর আগে আবু সাইদের নামে ফেনা তুলছে, সবাই আবু সাইদ। যখন আবু সাইদ চলে গেছে, আবু সাইদের নামকরণ আর ভেঙে খেতে পারবে না। কারণ হলো এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে হাদি, তাই হাদি। কয়েকদিন পর হয়তো বা হাদিও ভেঙে যাবে। কেন যাবে জানেন? কারণ এনসিপি সমন্বয়ক এই দলগুলো যখন থাকবে না, এগুলো কিন্তু অস্থায়ী, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী একটি দল। মানে এটা এমন, যদি সত্যি নির্বাচন হয় তাহলে এটার আর টিকিটিও পাওয়া যাবে না। কারণ অনেক এনসিপি থেকে নেতারা পদত্যাগপত্র দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? এই জন্য দিচ্ছে যে এই নাম ভেঙে আর কেউ খেতে পারবে না, তাদের খাওয়ার দিন শেষ। যার ফলে এগুলো করতেছে। কারণ এতদিন এনসিপি যখন ক্ষমতায় ছিল, যখন এনসিপির একটা কদর ছিল, ততদিন এই নাম ভাঙিয়ে সব খাইছে, মানে যা খাওয়া যায় বাংলাদেশকে ঘুরিয়ে। আর যখন আবার দেখছে যে এই নির্বাচন হয়ে গেল তো এটার আর কাজে লাগবে না, তখন এনসিপিদের হিসাব চাইবে, এনসিপিদের কাঠগড়ায় দাঁড় করাবে। তো এগুলো থেকে বাঁচার জন্য এই কাজগুলো তারা করতেছে। এই জন্য প্রতিটা কাজ করার আগে ভাবা উচিত যে আমি কি করছি, কি করা দরকার, কতটুকু করা দরকার। হ্যাঁ, হাদির বিচার তো আমিও চাই, কারণ হাদি আমার বাংলাদেশের ভাই, কেন বিচার চাইব না? কিন্তু বাংলাদেশের জনগণ ভুলে যায় অতীতকে।